মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতেই একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। আইআরজিসি বলছে ৩ শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রদেশটিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। I've made clear from the beginning of Operation Epic Fury that we will continue until our objectives are fully achieved. Thanks to the progress we've made, I can say ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে আইআরজিসি। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি ২ শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরানের ইস্পাহানকে টার্গেট করে চলছে ইসরায়েল মার্কিন যৌথ হামলা। একদিকে পরমাণু প্রকল্প এবং অন্যদিকে মিসাইল তৈরির কারখানা এবং ঘাঁটি রয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। বুধবার সবচেয়ে বেশি হামলা চালানো হয় বাহেরস্তানে। অভিযানে ৪০টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের হামলা। আবুধাবির ইকোনমিক জোন লক্ষ্য করে মিসাইল ছোড়া হলে তা প্রতিহত করার দাবি জানিয়েছে আরব আমিরাত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।